নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? প্রবাসিনী সঙ্গীতাস লাইফস্টাইলে তোমাদের আরও একবার স্বাগত। তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। আর এখন বাজে রাত 9টা। আজকে তো সকাল থেকে প্রবল বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি বলে বৃষ্টি, মানে জাস্ট ভাবা যাবে না কি লেভেলের বৃষ্টি। তো ভাবছিলাম একটুখানি খিচুড়ি বানাবো। তো খিচুড়ির রেসিপি শেয়ার করার মতো কিছু নেই, কিন্তু যেটা ট্রিস্ট সেটা হলো দুপুরে ভাত করেছিলাম, তো মোটামুটি একটু পড়ে আছে। আবার যদি এখন খিচুড়ি বানাই না, সেই ভাতটা আবার পড়ে যাবে। তো ভাবলাম ওই ভাতটা দিয়ে আছে খিচুড়ি বানিয়ে নেবো। তোকে বলেছিলাম একটুখানি চিকেন কিমা নিয়ে আসার জন্য, তো নিয়ে এসছে। তো চিকেন কিমা দিয়ে আর থাকা ভাত দিয়ে কী করে খিচুড়িটা বানাই সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ এখানে ভাতটা রয়ে গেছে, খুব অল্পই ভাতটা আছে, কিন্তু আমি ভাবছিলাম যে বেশি আরো চালটাকে না বাড়িয়ে যদি এর মধ্যে বেশি করে ডাল দিয়ে আর সবজি দিয়ে আমি খিচুড়িটাকে বানিয়ে নিতাম, তাহলে কি হতো, ভাতটাও আমার সেভ হয়ে যেত আর আমাকে খিচুড়ি খাওয়ার মোটা হচ্ছিল, তো সেটাও হয়ে যাবে। তো যাই হোক, ওখানে ভাতটা যেরকম আছে থাক, আমি আগে এখানে ডালটা সিদ্ধ করে নেবো। কারণ যেহেতু অলরেডি ভাতটা প্রিপেয়ার হয়ে আছে, আমাকে সমস্ত সবজিপাতি বলো, ডাল বলো, চিকেন সবটাকে ভালো করে প্রিপেয়ার করে নিতে হবে। তো সবার আগে এখানে আমি শুকনো খোলায় না ডালটাকে একটু ভেজে নিচ্ছিলাম। তোমরা দেখতে পাচ্ছ লাইটটা খুব কম আছে, কারণ আমি এইখানটা করে এই পাথরটার উপরে না জলের ড্রামটা রেখে দিয়েছিলাম, মানে বিসলারির বোতলটা। তো সেজন্য লাইটটা পুরো গাঢ় হয়ে গেছে। আর যেহেতু পুরো বোতলটাই ভর্তি ছিল না, আমি কিছুতেই ওটাকে সরাতে পারছিলাম না। তো এখানে আমি বিনা তেলে, মানে শুকনো খোলায় একদম যাকে বলে, যতক্ষণ না মুগ ডালটা ভালো করে গন্ধ উঠে যাচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নিলাম। তারপরে ওই ডালের সাথেই সেম পরিমাণে এখানে মুসুরের ডাল, তো সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি এখন। তো তোমরা যারা আরো অন্যান্য ডাল খেতে ভালোবাসো, যেরকম অনেকে ছোলার ডাল ইউজ করে, অনেকে খাসার ডাল ইউজ করে, তো তোমরা সেগুলো দিতে পারো। তো আমি ওই ডালগুলো খুব একটা বাড়িতে নিয়ে আসি না, আমাদের বাড়িতে মুগের ডাল আর মুসুর ডালটাই বেশি হয়, তো আমি সেটা দিয়েই বানাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে আমি কুকারটা বসিয়ে দিলাম, দিয়ে ডালগুলোকে একদম মোটামুটি ভাবে সিদ্ধ করে নেবো, মানে একবারে 80% পুরো কুক করে নেবো আমি আর কি ডালটা এখানে। আর এই ডাল সিদ্ধ করতে না আমার খুব প্রবলেম হয়, মানে একবার হয়ে যায় খুব বেশি করে জল দিয়ে দিই, তার জন্য ডালটা মানে ডাল থেকে জল বেরিয়ে আসে, আবার কখনো কম হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি ডালটা দিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম একটুখানি নুন। কারণ যে কোনো খাবার তুমি সিদ্ধ করার সময় যদি তার মধ্যে নুনটা দিয়ে রাখো না, তাহলে পুরো জিনিসটা তার মধ্যে ভালোভাবে অবজার্ভ, মানে অ্যাবজর্ব করে নেয় আর কি নুনটা। তো সেই জন্য এখানে ভালো করে আমি নুনটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে ওটা এখন সিটি মারছে, তো ভাবলাম আমি চিকেন কিমাটাকে ধুয়ে নিই। তো এখানে যে চিকেন কিমাটা নিয়ে এসেছি ওটাকে আমি ভালো করে ওয়াশ করে নিলাম। আর তারপরে এখানে যেহেতু আমি পুরোভাবে রান্নাটা বসাবো, তো মনে হলো যে সারার তো জল গরমটাও শেষ হয়ে গেছে, যেহেতু ওকে আবার দুধ খাওয়াতে হবে। তো সেজন্য আমি একদিকে জলটাও বসিয়ে নিলাম। আর এখানে কিছু আমি সবজিও নিয়ে নিয়েছি কাটার জন্য। একটা আলু নিয়েছি। আমি আলাদা করে কিছু ফ্রাই করব না, এই চিকেন কিমা খিচুড়ি বানাবো, আর আমি ভাবছি একটুখানি ডিম ভাজা করব। তো সবার আগে আমি এখানে কেটে নিচ্ছিলাম একটুখানি গাজর লম্বা লম্বা করে, আর একটুখানি বিনস কেটে নিচ্ছিলাম, আর দেবো একটা আলু। তোমরা চাইলে এর মধ্যে ফুলকপিও দিতে পারো, বাঁধাকপি দিতে পারো, সেটা তোমরা এই সময় যখন আমরা এটাকে ফ্রাই করবে, করে একটু আলাদা করে সিদ্ধ করে নেবে, তাহলে কি হবে, ভালোভাবে সিদ্ধও হয়ে গেল, ওটা ফ্রাইও হয়ে গেল, আর এতটা প্রবলেমও হবে না, আর খেতেও খুব টেস্টি হবে। তো যেহেতু বাড়িতে কপি ছিল না, তো আমি শুধু ওই তোমার বিট গাজর আলু এই সমস্ত দিয়েই বানিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ এখানে, আর আমার এই বাজে অভ্যাস আছে না, রান্না করতে করতে 7বার হাত ধোয়া আর বাসনপত্র ধোয়া। এরা যে আমার কি একটা বাজে অভ্যাস, তোমরা বুঝতেও পারবে না। তোমরা প্লিজ কারা কারা আমার মতো এরকম করো একটু জানিও তো। এটা কিন্তু খুব সত্যি খুবই বাজে অভ্যেস। আর রান্না করতে করতে যদি রান্নাঘরের কাছে নোংরা থাকে, আমার একদমই ভালো লাগে না। তো আমি রান্না করতে করতে চেষ্টা করি সমস্ত কাজগুলো করে নেওয়ার। যেহেতু আমি এখানে আবার তোমার আলুটা গাজরগুলো সিদ্ধ করব, তো সেই জন্য না আমি এখানে ডালটা কুকার থেকে বার করে নিচ্ছি। কারণ কুকারটা যেহেতু আমার লাগবে, আর তার সাথে ডালটাও একটু ঠান্ডা হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ডালটা আমি বানিয়েছি, আর একদম চাপ চাপ করে বানিয়েছি, একটু জল বেশিও হয়নি কমও হয়নি। তো আমি এখানে তেলটা গরম করে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আমি জানি, বুঝতে পারছি যে ক্যামেরাটা হয়তো একটু প্রবলেম হচ্ছে, কিন্তু নেক্সট টাইম থেকে ট্রাই করবো ঠিক করে ক্যামেরাটা করার, কারণ একা হাতে যেহেতু ক্যামেরা নিয়ে কাজ করা হয় না, সত্যি খুব প্রবলেমের। তো এখানে আমার জন্য জলটা গরম হয়ে গেছিলো, যেটা আমি সাইড করে দিলাম।
এখানে আলুগুলো মোটামুটি ভাবে ভাজা হয়ে গেছে। তো যতক্ষণ ওখানে আলুগুলো ভাজা হচ্ছে, এখানে আমি পেঁয়াজগুলোকে ভালো করে কুচি করে কেটে নিচ্ছি। দিয়ে আর মানে একদম আমি এটাকে কিমা করব, যেহেতু কিমাটা রান্না করব, তো সেই জন্য আমি এখানে পেঁয়াজটাকে আর হাতে কাটছি না, ওখানে আমি চপারের মধ্যে দিয়ে দিলাম। তো চপারে কেটে নেবো ভালো করে। এখানে আমি গাজর আর বিনসটাও অ্যাড করে দিলাম। তোমরা যখন অন্যান্য সবজি দিয়ে বানাবে, তোমরা এর মধ্যেই এই সময়েই সবজিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেবে। আমি একটু জায়গাটাকে ক্লিন করে নিয়েছিলাম, কারণ অনেকটা জায়গা দরকার। তো এই যে সমস্ত সবজিগুলোকে আমি এখানে কুকারে দিয়ে দিয়েছি। এটাও আমি এখানে 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। আর সাথে সাথে আমার এখানে পেঁয়াজটাও অলমোস্ট কাটা হয়ে গেছে। আর এই চপারটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। আমি ভাবছিলাম যে কিরকম হবে, কারণ সত্যি অনেকটা কম প্রাইসই নিয়েছিল। ওই তোমার 100 টাকার মধ্যে আমি এটা পেয়ে গিয়েছিলাম। তো আমি ভাবছিলাম যে কিরকম হবে, কিন্তু ইউজ করে দেখি সত্যি খুব ভালো প্রোডাক্টটা। তো তারপরে আমি এখানে কিছু টমেটোও কুচি করে নিচ্ছি। দেখো, অনেকে বলে জোগাড় ছাড়া নাকি রান্না করা যায় না, কিন্তু কথাটা না একদমই ভুল। যদি তুমি রান্না করতে করতে জোগাড় করো, মানে সাপোজ ধরো পেঁয়াজটা ভাজছো, ততক্ষণে তুমি সবজিটা কেটে নিলে, যতক্ষণে তুমি সবজিটা কাটছো ততক্ষণে ডাল চালটা সিদ্ধ করে নিলে। যদি তুমি এরকম ভাবে কাজ করো না, তাহলে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়, আর এতটা সময়ও লাগে না। তো এখানে আমি এখন চিকেনটা বানাবো, তো তাই জন্য কড়াতে আমি তেল গরম করে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তোমরা সবাই জানো চিকেন কি করে রান্না করতে হয়। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে এখন এটাকে আমি ভালো করে ব্রাউন করে একটুখানি ভেজে নেব। তারপরে এখানে মোটামুটি ভাবে পেঁয়াজটা গলে গেছে। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। মানে তেলটা একটু কম লাগছিল, কারণ যেহেতু তোমার কোনো মশলাতে সেরকম ভাবে আমি তেল দিচ্ছি না, তো সেই জন্য আমি এখন তেল অ্যাড করলাম। দিয়ে এবারে আমি আহ, পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না ভালোভাবে গলে যাচ্ছে। এই জায়গাটা তোমরা তোমরা একটুখানি এসে নুনও দিতে পারো, কারণ নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায়। তো রান্না করতে করতে দেখলাম এটা দুজনে খুবই চিল্লামচিল্লি করছে, তো এসে দেখলাম যে না, দুজনে মিলে খেলা করছে। তো এই যে দেখো, আমি এখানে দিয়ে দিচ্ছি এখন আদা বাটা আর রসুন বাটা। যতটা পরিমাণে চিকেন আর যতটা পরিমাণে তোমরা খিচুড়ি বানাবে, তোমরা সেই পরিমাণে মশলাটা অ্যাড করবে। এখানে বলার তো কিছু নেই। এটা একটু ভালো করে কষুক। তারপর আমি এখানে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেবো। তো আমি আগে রসুন বাটাটা একটু কষিয়ে নিয়েছিলাম, কারণ রসুনের গন্ধটাতে একটু বেশি ছাড়ে। তো আগে রসুনটা দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিলাম। মোটামুটি 2-3 মিনিট কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা। কারণ আদা বাটা তো বেশি কষলে যেন তেতো হয়ে যায়, সেই জন্য আদাটা একটু শেষেই দিতে হয়। ভালো করে আমি এটাকে এখন সময় নিয়ে একটুখানি কষাবো। কারণ তুমি একটা কথা জানো, যে মশলা যত ভালো করে কষানো হয়, খাবারের টেস্ট কিন্তু তত ভালো আসে। তো হাতে একটু সময় নিয়ে আর ফ্লেমটাকে একটুখানি লো টু মিডিয়ামে রেখে আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমাকে একজন আগের ভিডিওতে বলেছিল যে আমার কড়াইয়ের অবস্থাটা নাকি খুবই খারাপ। আসলে কি বলতো, আমি তো প্রফেশনালি রান্নার ভিডিও বানাই না, আমি আমার ডেলি ব্লগগুলো দেওয়ার চেষ্টা করি। তো সেই জন্য না, আমি সত্যি কথা বলতে কি, আলাদা করে কড়াই কিনে তারপরে তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করা আমার মনে হয় না এটা কোনো ডেলি ব্লগারের কাজ। তো আমি সাধারণভাবে যেরকম ভাবে বাড়িতে থাকি, যেরকম ভাবে রান্না বান্না করি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এবার অনেকে আছে যারা একটু শো অফ করার জন্য হয়তো দামি দামি জিনিসপত্র কিনে তারপরে ভিডিও বানায়। আমি সেগুলোতে বিশ্বস্ত নই। আমি মনে করি যেগুলো আমার বাড়ির কাজ, আমি যেরকম করে থাকি, সেগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কথাটা আমি কাউকে আঘাত করার জন্য বললাম না, বাট তোমরা যখন কমেন্টগুলো করো সত্যি ভীষণ খারাপ লাগে, যে একটা সময় নিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, বাট তোমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট না করে তাদেরকে খুঁত বার করছো। তবে হ্যাঁ, এটা ঠিক যে তোমরা যখন অনেক রকম ভাবে কমেন্ট করো যেগুলো তোমাদের পছন্দ না, সেগুলো ভালোও লাগে। কিন্তু কি করবো বলো, আমি তো এরকমই থাকতে পছন্দ করি, বা আমি এরকমই থাকি।
আর তোমরা খুব ভালো করেই জানো যে এইখানে থাকলে না ওই দেশের মতো ছাই বাসন তো মাজা যায় না। তো যতটা সম্ভব আমি পারি ওটা ক্লিন করার চেষ্টা করি। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ এখানে লঙ্কা, হলুদ, নুন সমস্ত কিছু অ্যাড করার পর একটুখানি কষিয়ে নিয়ে আমি এখানে চিকেনটাও দিয়ে দিলাম। তো এইবারে জাস্ট এই চিকেনটাকে একটু সময় নিয়ে তোমাকে ভালো করে কষাতে হবে। আর তারপরে এটা রেডি হয়ে গেলে আমি মশলার সঙ্গে অ্যাড করব। তো রান্নাবাবু এসে লাস্টে বললো এর মধ্যে নাকি ডিমও খাবে। তো তোমরা চাইলে ডিমটাকে আলাদা করে ভুর্জি বানিয়ে দিতে পারো, কিন্তু আমি এখানে ডিমটা মাংসের সঙ্গে একটা ফেটিয়ে কষিয়ে নিলাম। আমি একটাই ডিম দিচ্ছি। আর তোমরা যারা চাইছো যে চিকেন ছাড়া এই রেসিপিটা বানাবে, তো তোমরা সেখানে চিকেনের বদলে ডিম দিয়ে বানাতে পারো। যেভাবে আমি ডিমটা ফেটিয়ে দিয়ে দিলাম, সেভাবে তোমরা মশলাটা বানিয়ে তারপরে ডিমটা ফেটিয়ে দিয়ে দিও। আসলে ভুর্জি বানিয়ে নিলে না ডিমটা কিরকম একটা ছোট ছোট হয়ে যায়। তো সেই জন্য আমি মনে করি যে এইভাবে ডিমটা দিয়ে দিলে ডিমটা খুব সুন্দরভাবে মেল্ট করে যায় আর খুব টেস্টিও হয়। তো চিকেনটা মোটামুটিভাবে ভালো রকমভাবে আমি কষিয়ে নিয়েছি, চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপরে আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে একদম লো ফ্লেমে এটাকে আমি ভালো করে কষাবো। অনেকে আছো যারা কিছু নতুন রেসিপি ট্রাই করতে চাও, তারা কিন্তু ওই শুধু এই গ্রেভিটাও বানাতে পারো। এই গ্রেভিটা এতটা টেস্টি হয়েছিল তোমাদেরকে কি বলবো, তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না। তোমরা যদি রুটি বা পরোটা কখনো বানাও, তোমরা প্লিজ এই গ্রেভিটা কিন্তু বানাতে পারো। তো জামাইবাবু এসে টেস্ট করে দেখেছিল, তো ও বললো গ্রেভিটা নাকি খুব সুন্দর হয়েছে। তো সেই জন্য আমি ওর জন্য একটু তুলে রাখলাম। ও বললো কালকে সকালবেলা রুটির সাথে নিয়ে যাবে। তো গ্রেভিটা ভালো করে কষানোর পর আমি আর ভাতের মধ্যে জল দিইনি, আমি একদম ডাইরেক্ট ভাতের টোপটার মধ্যেই ওই মশলাটাকে দিয়ে দিয়েছি যেটা বানিয়েছিলাম। দিয়ে এবারে তোমরা সামান্য একটু জল দিয়ে দেবে, কারণ যেহেতু ভাতটার মধ্যে দিলে ভাতটা তো একটুখানি ফুটবে। তো তোমরা বেশি জল দেবে না, মোটামুটি একটুখানি 5 থেকে 10 মিনিট সিদ্ধ হওয়ার মতো এইখানে জলটা দিয়ে দেবে। দিলে জলটাকে হালকা করে নামিয়ে জলটা যখন ফুটে যাবে, তারপরে তোমরা নামিয়ে নিলে তোমাদের একদম খিচুড়ি রেডি। দেখো, ভাত পড়ে থাকলে সেটাকে তো আমরা ঠান্ডা ভাত আবার গরম ভাতেও দিয়ে দিই, অনেকে আমরা সেটাকে ফ্রাই করে খেয়ে নিই। তোমরা কি কখনো ওই ভাত থেকে খিচুড়ি করে খেয়েছো? প্লিজ কিন্তু একবার করে দেখো, খুব দারুণ টেস্টি লাগে। তো জলটা বেশি মারতে হবে না, কারণ খিচুড়ি থাকলে এমনিতেই বসে যায়। আর যেহেতু এখানে দু রকমের ডাল আছে, তো এটা এমনিতেই বসে যাবে। কিন্তু আমি এখানে জলটা বেশি মারবো না। তো এখানে আমি সামান্য নুনটা দিয়ে দিচ্ছি, কারণ নুনটা একটুখানি কম হয়েছিল। তো তোমরা এই জায়গায় যে তোমরা টেস্ট করে নুনটা সে মতো দিয়ে দিও।